হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা জানো তোমাদের সামনেই উচ্চ মাধ্যমিক রয়েছে। তো এই যে বাকি কয়েকটা দিন রয়েছে, এই দিনগুলোতে তোমরা কোন স্টাডি প্ল্যানটা ফলো করতে পারো যাতে তোমাদের এক্সামে 90+ স্কোর কিন্তু হতে পারে, ঠিক আছে? সেই সম্পর্কে এই ভিডিওটা কিন্তু হতে চলেছে। তার মানে এখানে আমরা একটা ফাইনাল স্টাডি প্ল্যান সম্পর্কে আলোচনা করব, যেটা তোমরা অ্যাডপ্ট করতে পারো। এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমরা যদি এই নিয়মগুলো মেনে চলো, তাহলে অবভিয়াসলি তোমরা এইচএসে কিন্তু 90%-এর ওপরে কিন্তু অ্যাচিভ করতে পারবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো দেখো, ফার্স্ট যেটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের হাতে কতটা টাইম আর বাকি রয়েছে। তো কতটা টাইম যদি বাকি রয়েছে এটা আমি বলি, তাহলে আমাদের জানতে হবে যে এক্সাম ডেট আমাদের কবে রয়েছে। না, এক্সাম ডেট তোমাদের রয়েছে 3rd of March, ঠিক আছে? অর্থাৎ তোমাদের মার্চের 3 তারিখে কিন্তু তোমাদের কি শুরু হচ্ছে না, আমার হচ্ছে এইচএস কিন্তু 3rd of March শুরু হয়ে যাচ্ছে। আর আমি যেদিন ভিডিওটা বানাচ্ছি সেদিন হচ্ছে তোমার কত না 3rd of December, ঠিক আছে? কত? 3rd of December। তাহলে তোমরা যদি একটা জিনিস খেয়াল করো যে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এই 3rd of March থেকে 3rd of December পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি আমরা কিন্তু 3 মাসের মতো সময় কিন্তু আমাদের হাতে পড়ে রয়েছে। তো তোমরা যদি কেউ ভিডিওটা পরেও দেখে থাকো, তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমি ধরে নেব তোমাদের কাছে 3 মান্থ বা 2.5 মাসের মতো তোমার কাছে কিন্তু সময় কিন্তু তোমাদের হাতে রয়েছে, ঠিক আছে? তাহলে এই যে 2.5 মাস বা 3 মাস যেটাই হোক না কেন, এইটাকে আমরা কিভাবে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি যাতে পরীক্ষায় আমাদের অ্যাটলিস্ট 90%-এর কাছাকাছি একটা মার্কস আসে, সেটা আমরা একটু জেনে নেব, ঠিক আছে? তো দেখো, তারপরে যদি আমরা আলোচনায় আসি, তোমাকে এখন মানে এই যে 3 মাস বা 2.5 মাস বাকি রয়েছে, সেখানে বেশ কয়েকটা জিনিসের ওপরে তোমাকে কিন্তু জোর দিতে হবে। প্রথম কথা, যেটা ফার্স্ট যেটা টপিক, সেটা হচ্ছে তোমার সিলেবাস, ঠিক আছে? ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে তোমার কি সিলেবাস। এবারে দেখো, অলমোস্ট যারা একটু সিরিয়াসলি সারা বছর পড়াশুনো করেছো, তাদের সিলেবাস অলমোস্ট 100%-এর কাছাকাছি কমপ্লিটের পথে চলে এসছে, ঠিক আছে? অলমোস্ট 100%। আর কিছু স্টুডেন্ট রয়েছে যাদের দেখা যাবে 62 হচ্ছে 80% সিলেবাস কিন্তু কমপ্লিট রয়েছে। তাহলে আমাদের প্রথম যে কাজটা হবে যে সিলেবাসটাকে আমাকে ফুললি কিন্তু কমপ্লিট করতে হবে। সিলেবাসকে কি করতে হবে? ফুললি কমপ্লিট কিন্তু করতে হবে। এবার যেহেতু তোমাদের টেক্সট এক্সাম হয়ে গেছে, ঠিক আছে? টেক্সট এক্সাম যেহেতু তোমাদের অলরেডি কমপ্লিটেড, তাহলে তোমাদেরকে চেষ্টা করতে হবে যে পোর্শনটুকু বাকি আছে সেটাকে যতটা কম সময়ের মধ্যে পারো সেটাকে তোমাকে কি করতে হবে? কমপ্লিট করে কিন্তু ফেলতে হবে, ঠিক আছে? কারণ আমরা এখানে টার্গেট রাখছি কত? আমাদের টার্গেট কিন্তু 90+, ঠিক আছে? 90%+। তাহলে তুমি যদি 90%+ টার্গেট রাখো, তাহলে তোমার কিন্তু সিলেবাসটা কমপ্লিট করাটা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ দেখো, তুমি যদি এইচএসের কোশ্চেন পেপারগুলো দেখো, তাহলে প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু তোমার কোশ্চেন কিন্তু আসছে। প্রত্যেকটা ইউনিট থেকে তোমার কম বেশি তুমি কোশ্চেন পাবে। তার মানে তোমাকে যদি 90%+ স্কোর করতে হয়, তাহলে প্রত্যেকটা ইউনিট অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে ভালোভাবে পড়ে যেতে হবে। নাহলে তুমি 90% স্কোর কিন্তু করতে পারবে না, বা করাটা কখনো সম্ভব নয়, ঠিক আছে? তাহলে ফার্স্ট যেটা আমাদের কাজ হবে যে সিলেবাসটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করা। এবারে দেখো, যখন আমাদের সিলেবাস ফুললি কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? মনে করো সিলেবাস আমার ফুললি কমপ্লিট হয়ে গেল, সেটা আমার এখন থেকে 10 দিন লাগুক, 15 দিন লাগুক, মোটামুটি যতটা কম সময়ের মধ্যে পারা যায় সিলেবাসটা আমার ফুললি কমপ্লিট হয়ে গেল। তারপরে যেটা আমাদের চলে আসবে সেটা হচ্ছে আমাদের রিভিশন, ঠিক আছে? সেটা আমাদের কি না, রিভিশন। দেখো, তোমাকে এই রিভিশনটা কিন্তু সঠিকভাবে চালিয়ে যেতে হবে। কারণটা কি? তুমি কি করলে, সিলেবাস তোমার ফুললি কমপ্লিটেড হয়ে গেল, তুমি কমপ্লিট করার পরে তুমি আর কিন্তু রিভিশন করলে না। মনে করো তুমি একটা জিনিস পড়ার পরে তুমি সেটাকে আর রিভিশন কিন্তু করলে না। এবার তুমি এই রিভিশন যদি না করো, তাহলে তুমি যেটা অলরেডি সিলেবাস কমপ্লিট করেছিলে সেখান থেকে কিন্তু তুমি ভুলতে আরম্ভ করে ফেলবে। তার মানে সিলেবাস কমপ্লিটের পরেই আমাদের কাজ হবে যে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী আমায় কী করতে হবে? চ্যাপ্টার অনুযায়ী প্রত্যেকটাকে রিভিশন দিতে হবে, ঠিক আছে? এবারে দেখো, প্রথম যখন তুমি রিভিশন দিতে আরম্ভ করবে, তখন তোমার কিন্তু যে সময়টা, ঠিক আছে, সেই সময়টা কিন্তু তোমার বেশি লাগবেই, ঠিক আছে? সময়টা তোমার কী হবে? বেশি লাগবে। কিন্তু যত
দিনের পর দিন রিভিশন দিতে থাকবে, তত তোমার টাইমটা কিন্তু অনেকটা কম লাগবে, ঠিক আছে? কারণ যে জিনিসগুলো তুমি ইজি পার্টগুলো সেগুলো সহজেই স্কিপ করে যেতে পারবে, একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি কি করতে পারবে, পড়তে কিন্তু পারবে, যার ফলে সিলেবাস কমপ্লিট করার পরে রিভিশন কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। বেশিরভাগ ছেলেমেয়ে রিভিশন দেয় না, রিভিশন না দেওয়ার জন্য কিন্তু তাদের কিন্তু আলটিমেটলি কিন্তু ক্ষতি হয়ে যায়, ঠিক আছে? তো দেখো সিলেবাস কমপ্লিট হলো, তারপরে আমাদের রিভিশন হয়ে গেল। রিভিশনের পরে যেটা আমাদের মনে রাখতে হবে, যে তারপরে যে কাজটা হবে, মানে এই রিভিশন চলাকালীন তোমাকে যেটা করতে হবে, যে ওই যে যে ধরো যে কোনো একটা চ্যাপ্টার পড়লে, কোনো একটা অধ্যায়, যে কোনো সাবজেক্টের কোনো একটা অধ্যায় পড়লে, তার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে অর্থাৎ পিওয়াই কিউ, ঠিক আছে, সেই পিওয়াই কিউগুলো তোমাকে কি করতে হবে, সলভ করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে তোমার হচ্ছে, প্রথম কাজ যেটা হবে তোমার, সেটা হলো তোমার হচ্ছে সিলেবাস কমপ্লিট করা, ঠিক আছে? সিলেবাস যখনই কমপ্লিট হয়ে গেল, তুমি কোথায় চলে গেলে? রিভিশনে চলে গেলে। রিভিশনের সঙ্গে সঙ্গে যে চ্যাপ্টারটা তুমি পড়লে তার প্রিভিয়াস অন্তত পক্ষে 5 বছরে যে কোশ্চেনগুলো এসছে লাস্ট 5 ইয়ার্সে, সেগুলো তোমায় কিন্তু কি করতে হবে, সলভ করে ফেলতে হবে। কেন করবে এটা? না, যদি তুমি 5 বছরের লাস্ট 5 বছরের কোশ্চেন করে ফেলো, তাহলে তোমার রাফ একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে এক্সামিনার কোথা কোথা থেকে কোশ্চেনগুলো জিজ্ঞেস করছে, বা কোন কোন অধ্যায়ের কোন কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট সে সম্পর্কিত একটা ধারণা কিন্তু তুমি ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার সময় ওখান থেকে কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা গেল। নেক্সট এর সাথে সাথে তোমায় কিন্তু প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। কি করতে হবে? প্র্যাকটিস তোমায় কিন্তু চালিয়ে যেতে হবে। প্র্যাকটিস কোথা থেকে করবে? প্র্যাকটিস দেখো অলরেডি তোমার হচ্ছে কিছুদিন পরে টেস্ট পেপার চলে আসবে, ঠিক আছে? বিভিন্ন টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করতে পারো, বইয়ের পেছনে যে কোশ্চেনগুলো আছে সেগুলো থেকে তুমি প্র্যাকটিস করতে পারো, বা যে কোনো অনলাইন তুমি যে কোনো মক টেস্ট যদি ডাউনলোড করে নাও যে কোনো সাবজেক্টের, সেই মকগুলোও কিন্তু দিতে পারো। এবার দেখো শুধু যে মক দিলেই হয়ে যাবে তেমনটা কিন্তু কোনো ব্যাপার নয়, ঠিক আছে? তোমাকে এখান থেকে শুধু মক দিলেই যে নম্বর বাড়বে বা প্র্যাকটিস করলেই যে নম্বর বাড়বে সেটা কিন্তু ব্যাপার নয়। তাহলে ব্যাপারটা কি? না, তুমি ধরো মনে করো কোনো একটা চ্যাপ্টার পড়লে, আমি বললাম যে তুমি কি করলে, কোনো একটা চ্যাপ্টার কোনো একটা XYZ কোনো একটা চ্যাপ্টার তুমি কি করলে, পড়ে ফেললে, ঠিক আছে? যে চ্যাপ্টারটা তুমি পড়লে, ঠিক আছে, সেই চ্যাপ্টার থেকে তুমি PYQ প্রথমে সলভ করবে। PYQ সলভ করার পরে তুমি কি করবে, সেখান থেকে তুমি বিভিন্ন জায়গা থেকে টেস্ট দিলে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? এই টেস্ট দেওয়ার সময় তোমাকে এই টেস্টটা কিন্তু তোমাকে অ্যানালাইজ করতে হবে, এবং এই অ্যানালাইজ করাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কেন না, টেস্ট অ্যানালাইজ করে তোমাকে দেখতে হবে তুমি কোনো একটা স্পেসিফিক চ্যাপ্টারের কোন কোন জায়গাগুলো তোমার হচ্ছে উইক পয়েন্ট রয়েছে, সেগুলোকে তোমাকে আরেকবার করে রিভিশন দিতে হবে। তাহলে তোমার ওই যে উইক যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে ক্লিয়ার তুমি করে ফেলতে পারবে, ঠিক আছে? তাহলে বোঝা গেল। এরপরে দেখো এরকমভাবে কতদিন চলতে থাকবে, এরকমভাবে তোমার অ্যাপ্রক্সিমেটলি আমি ধরে নিলাম যে পরীক্ষার প্রায় 25 থেকে 1 মাস আগে পর্যন্ত এইভাবে তুমি চালিয়ে যাবে, ঠিক আছে? একদম শেষ সময় গিয়ে, অর্থাৎ যখন পরীক্ষাকে কেবলমাত্র 25 দিন কি 1 মাস বাকি, সেই সময় তোমার কাজ কী হবে? সেই সময় তোমার কাজ হবে একদম সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে? একটা একটা সাবজেক্ট ধরবে। কী করবে? একটা একটা সাবজেক্ট, যে কোনো ধরো আজকে ফিজিক্স নিয়ে নিলে, কালকে ধরো আমি বললাম তুমি হচ্ছে ম্যাথ নিয়ে নিলে, তারপরে ধরো আমি বললাম তুমি ধরো কী করলে না হচ্ছে বায়োলজি নিয়ে নিলে। এরকম সাবজেক্ট ওয়াইজ তোমায় কী করতে হবে? থ্রুলি রিভিশন চালাতে হবে। তার মানে কি, তখন আর চ্যাপ্টার ওয়াইজ রিভিশন করলে হবে না, তোমাকে পুরো একটা একটা বই ধরে রিভিশন করতে হবে, এবং সাথে যতটা পারো, সাথে যতটা সম্ভব হয় মক টেস্ট তোমায় কিন্তু অ্যাটেম্প্ট করতে হবে, এবং সেগুলো থেকে যে নতুন কোশ্চেন পাচ্ছ বা যেগুলো পারছো না সেগুলো তোমাকে নোট ডাউন করে রাখতে হবে। নোট ডাউন সলিউশন সমেত তোমাকে কি করতে হবে? নোট ডাউন করে রাখতে হবে, এবং সেগুলোকে বারবার তোমায় কী করতে হবে? রিভাইজ করতে হবে। যেগুলো ইজি কোশ্চেন পেরে যাচ্ছ সেগুলো অতটা না করলেও তোমার কিন্তু চলবে, ঠিক আছে? তাহলে ব্যাপারটা আশা করি বোঝা গেল। তাহলে যদি আমি একটা ফরম্যাটে যদি তোমাকে আমি লিখে দিই, তাহলে তোমার এই যে লাস্ট যে তোমার হচ্ছে 2 মাস বা 2.5 মাস তোমার কী কী কাজ থাকছে না, নাম্বার 1 যেটা কাজ থাকছে তোমার হচ্ছে ফুললি সিলেবাস কমপ্লিট করা, ঠিক আছে? ফার্স্ট যেটা কাজ থাকবে তোমার কি, সিলেবাস যেটা রয়েছে সেটাকে ফুললি কমপ্লিট করা। নেক্সট তোমার যে কাজ থাকবে
চ্যাপ্টার ওয়াইজ তোমায় কী করতে হবে, রিভিশন করতে হবে। চ্যাপ্টার ওয়াইজ রিভিশন করে ফেললে তারপরে যে কাজটা থাকবে সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ তুমি PYQ সলভ করলে লাস্ট 5 ইয়ার্সে। তারপরে যে কাজটা থাকবে তুমি বিভিন্ন টেস্ট দিতে থাকবে এবং যেখান থেকে পারছো না যে কোশ্চেনগুলো সেগুলোকে তুমি নোট ডাউন করবে, ঠিক আছে। এরপরে চলে আসি যে মোটামুটিভাবে কত সময় কি পড়াশুনো করতে হবে সেটা একবার দেখে নেওয়া যাক, ঠিক আছে। তো কত সময় কি পড়তে হবে তোমাকে অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, আমি যদি বলি কত সময় পড়তে হবে তোমাকে অ্যাপ্রক্সিমেটলি দিনে অন্ততপক্ষে আমি বলছি যে তোমাকে 8 থেকে 9 ঘন্টা ম্যাক্সিমাম, ঠিক আছে, মিনিমাম, ঠিক আছে, 8 থেকে 9 ঘন্টা কিন্তু তোমাকে সময় দিতেই হবে। 8 থেকে 9 ঘন্টা কী করতে হবে, সময় দিতেই হবে। তার মধ্যে 8 থেকে 9 ঘন্টা কেমনভাবে ভাগ থাকবে, 8 থেকে 9 ঘন্টা এভাবে ভাগ থাকবে যে 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা প্লাস হচ্ছে 2 ঘন্টা। কেমনভাবে থাকলো, এখানে দেখো টোটাল 8 ঘন্টা হয়ে গেল। প্রথম যে 2 ঘন্টা দেবে সেটা ধরো তুমি দিয়ে দিলে ম্যাথকে, ঠিক আছে। তারপরে যে 2 ঘন্টা দেবে সেটা ধরো তুমি দিয়ে দিলে বায়োলজিকে। তারপরে যে 2 ঘন্টা দেবে সেটা ধরো দিয়ে দিলে তুমি কেমিস্ট্রিকে। লাস্ট যে 2 ঘন্টা থাকবে সেটা দিয়ে দিলে তুমি ফিজিক্সকে। আর যে প্লাস 1 ঘন্টা পড়ে থাকছে, এই 1 ঘন্টায় তোমাকে বাংলা এবং ইংলিশ কমপ্লিট করতে হবে। কারণ দেখো তোমাকে সায়েন্সের সাবজেক্টগুলোতে তো অটোমেটিক্যালি তোমাকে বেশি সময়, এই যে সায়েন্সের সাবজেক্টগুলো যেগুলো বলছি এগুলোকে তোমাকে বেশি সময় দিতেই হবে, না হলে তুমি স্কোরিং করতে পারবে না, ঠিক আছে। বাংলা ইংলিশকে তোমাকে একটু কম সময় দিতেই হবে এবং প্রত্যেকটা সাবজেক্টকে তোমাকে 2 ঘন্টা করে সময় দিতেই হবে, তবেই তুমি কমপ্লিট করতে পারবে। এবার দেখো যদি আমি টাইম টেবিলের কথা বলি, টাইম টেবিল সেভাবে কিন্তু হয় না। কারণ দেখো কেউ দেখা যাবে হয়তো রাতের বেলা খুব অ্যাক্টিভ থাকে, সে রাতে পড়তে ভালোবাসে, কেউ দেখা যাবে আবার সকালবেলা খুব অ্যাক্টিভ থাকে। তো যেভাবেই অ্যাক্টিভ থাকুক না কেন তাকে তোমাকে 9 ঘন্টা সময় কিন্তু দিতেই হবে, ঠিক আছে। 9 ঘন্টার সময় তোমাকে রেগুলার বের করতেই হবে, ঠিক আছে। 9 ঘন্টা সময় বের করো এবং প্রত্যেকটা, তাহলে কি কি বললাম, তাহলে তোমাকে প্রথম যেটা করতে হবে যে কোনো সাবজেক্টের প্রথম তোমার সিলেবাস কমপ্লিট করতে হবে তোমাকে। তারপরে তোমায় কি করতে হবে, রিভিশন করতে হবে। তারপরে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে লাস্ট 5 বছরের হচ্ছে PYQ বা বিগত বছরের কোশ্চেনগুলো করতে হবে। তারপরে তোমায় কি করতে হবে, বিভিন্ন টেস্ট দিতে হবে এবং টেস্টে যে কোশ্চেনগুলো পারছো না সেগুলোকে তোমাকে নোট ডাউন করে ফেলতে হবে, ঠিক আছে। তো এইভাবে চালিয়ে যাও, এইভাবে চালিয়ে গেলে তুমি অলমোস্ট তুমি দেখবে যে তুমি 90%-এর কাছাকাছি কিন্তু স্কোর করতে পারবে, ঠিক আছে। এবং সেটা তুমি দেখতে পাবে যখন তুমি এই টেস্টগুলো দেবে, সেই টেস্টেই কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে যে তুমি কোনখানে স্ট্যান্ড করছো, ঠিক আছে। তো কোশ্চেন প্র্যাকটিসের সম্পর্কে বলি, আমরা আমাদের এই চ্যানেলেই যে টেস্ট পেপার বেরোনোর পর টেস্ট পেপারের কিন্তু সলিউশন করাবো। স্পেশালি আমি ফিজিক্সের কথা বলছি, যেহেতু আমি ফিজিক্স পড়াই সেহেতু আমি ফিজিক্সের কথা বলছি। তাহলে তোমরা এই চ্যানেলে মোটামুটিভাবে ফিজিক্স, ঠিক আছে, ফিজিক্সের যে টেস্ট পেপারের যে সলিউশন সেগুলো কিন্তু তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে, ঠিক আছে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও আমাদের ক্লাসগুলো চলছে, আমরা অন্যান্য জায়গা থেকে কোশ্চেনও প্র্যাকটিস করাবো, সেগুলো তোমাদের যে HS 2025 হতে চলেছে তার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বা হেল্পফুল হবে। আর তাহলে এইচএসের জন্য অল দ্য বেস্ট, ঠিক আছে। আর আমরা তো তোমাদের সঙ্গেই আছি। তাহলে আমাদের এই যে ফিজিক্সের যে টেস্ট পেপার যে সলিউশনগুলো এই কয়েকদিনের মধ্যে টেস্ট পেপার বেরোনোর পরেই তোমরা আসতে থাকবে। মোটামুটিভাবে আমরা চেষ্টা করব যাতে পুরো টেস্ট পেপারটার সলিউশন কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। যতটা আমাদের দ্বারা সম্ভব হয় আমরা চেষ্টা করব। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে।